ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। प्रत्येक मानुषेरই प्रतिक्षणেই বলুন, প্রতিদিন বলুন, রাতে বলুন, প্রত্যেক মানুষের একটা মনের মধ্যে স্বপ্ন থাকে বা মনের মধ্যে একটা ইচ্ছে প্রকাশ হয় যে আজকে যেমন গেছে গেছে আগামীকাল নিশ্চয়ই আর একটু ভালো হবে, বা আজকে যতটা ভালো যে কালকে নিশ্চয়ই আর একটু ভালো হবে। আমরা আশা প্রত্যাশা নিয়েই কিন্তু এগিয়ে চলি। এমনিভাবেই এই আজকের যে রাশি, সেই রাশির জাতক জাতিকাদের প্রত্যেকেই কম বেশি এই আশা করেন। আমরা আজকে যে প্রতিবেদন রাখতে চলেছি সেটি হচ্ছে গিয়ে আষাঢ় মাস গেল, মাসে গেল দিয়েছি, এবারে এই জুলাই মাস কেমন যাবে। বন্ধুগণ, একটা কথা বলে রাখি, এই রাশির জাতক জাতিকারা আমার সঙ্গে প্রথম দিন থেকে আছেন একটি কারণেই আছেন। এক তো তাদের ভালোবাসা আমার সঙ্গে আছে, আর সেই ভালোবাসার সঙ্গে আমি চেষ্টা করি তাদের সঠিক যে দৃষ্টিভঙ্গি এই থেকে বেরোচ্ছে, রাশিচক্র থেকে বেরোচ্ছে, অর্থাৎ গোচর ফল, সেটা ঠিকঠাক আমি দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়তই, যার জন্যে তারা আমার সঙ্গে জুড়ে থাকেন। এবং আমি বরাবরই চেষ্টা করি প্রত্যেক ক্ষেত্রেই তাই, কিন্তু এই রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি আমাকে আমার সঙ্গে বলতে পারেন যে তাদের আস্থা আমি অর্জন করতে পেরেছি, তাদের বিশ্বাস রাখতে পেরেছি এবং আগামী দিনেও রাখতে পারব। এবারে শুরু করতে গেলে প্রথমে যে কথাটা দিয়ে শুরু করতে হয় বা এই সময়ের বর্তমান সময়, সেটি হচ্ছে গিয়ে আজ 1 জুলাই। এই 1 জুলাই একটি বিশিষ্ট লোকের নাম জড়িয়ে আছে। তিনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়, যার এই 1 জুলাইতেই জন্ম হয়েছিল, আবার 1 জুলাইতে তার মৃত্যু হয়েছিল এই একই দিনে। এরকম বিরল বিশিষ্ট মানুষের সাক্ষাৎ যারা পেয়েছেন তারা তো ধন্য, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সে রূপকার, তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করব। রাশিচক্র 1 জুলাই আজকে রাশিচক্র কেমন। রাশি মেষ রাশিতে কেউ নেই, কোনো গ্রহ নেই। শুক্র বসে আছে নিজ স্বক্ষেত্রে বৃষ রাশিতে, মিথুনে বৃহস্পতি এবং রবি, কর্কটে বুধ, মঙ্গল কেতু চন্দ্র বসে আছে সিংহ রাশিতে, এবং তারপরে কন্যা তুলা বৃশ্চিক ধনু এবং মকর রাশি অবধি কেউ নেই, কোনো গ্রহ এখানে নেই। তাই এই জায়গাটাতে কালসর্পযোগের সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ নেগেটিভ কালসর্পযোগ। রাহু আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। এই নেগেটিভ কালসর্প যুগের কারণের জন্যে হানাহানি, খুনোখুনি, মারামারি, ধর্ষণ, রক্তপাত, অবিশ্বাসজনক কাজ, রেগে যাওয়া, অল্প কথাতে ক্রোধ প্রকাশ, এবং যার ফলে কী হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সংঘাত বাড়বে। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, অ্যাক্সিডেন্ট, এরকম ধরনের যত বাজে কিছু আছে সমস্ত দিকেই কিন্তু দিন যত এগোবে তত এরকম হবে। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হবে, জিনিসপত্র বাজারে পাওয়া যাবে কম, দাম থাকবে বেশি। খরা, বন্যা, এগুলো হচ্ছে মেন কারণ। এছাড়া আমদানি রপ্তানিতেও নানা রকম ধরনের ঘাটা পড়বে, টাকার দাম কমে যাওয়ার সম্ভাবনা, এমনকি ডলারের দামও কমবে, অনেক জিনিসেরই দাম বাড়বে, এরকম ধরনের অনেক কিছুই ঘটবে।
যাই হোক, কুম্ভ রাশি জাতক জাতিকেরা আমি মনে করি অনেক সচেতন। তাদের এই রাশিচক্রে কোন কোন গ্রহগুলি তাদের অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ রাশি বদল করবে, সেগুলো একবার দেখে নিই। রবি 16 জুলাই অপরাহ্ন 5টা 32 গতে তার কর্কট রাশিতে চলে আসবে। চন্দ্র মীন রাশি এই সিংহ রাশি থেকে যাত্রা শুরু করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে। 31শে জুলাই তুলা রাশিতে সাথী নক্ষত্রে তার যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল 28শে জুলাই রাত 8টা 40 পরে সে সিংহ রাশি থেকে কন্যা রাশি চলে যাবে। বুধ 18 জুলাই সকাল 10টা 13 গতে বক্রী হবে। দুটি গ্রহ বক্রী হবে, এক হচ্ছে বুধ, দ্বিতীয় হচ্ছে শনি। বৃহস্পতি মিথুনে অবস্থান করবে। 7ই জুলাই সে পূর্বে উদয় হবে এবং সেটা থেকে ভালো যাবে। শুক্র 26শে জুলাই সকাল 8টা 57 গতে তার নিজের স্বক্ষেত্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। বন্ধুর ঘর। শনি 13ই জুলাই সকাল 9টা 37 বক্রী হবে। রাহু কুম্ভে এবং কেতু মীন রাশিতে অবস্থান করছে। ইতিপূর্বে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এতগুলি রাশি দেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নেবেন আপনাদের ঘরে বা আদার্স যদি কারোর থাকে সেক্ষেত্রে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এটুকু বলবো, যারা সাবস্ক্রাইব করেছেন, বহু মানুষ এই ইয়েতে আপনার এই রাশি জাতকেরা আমাকে সাবস্ক্রাইব করেছেন। আরও যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করবেন। যদি কোনো আপনার অসুবিধা থেকে থাকে, জন্মকুণ্ডলী এরকম নয় যে সবটাই ভালো থাকবে, তাহলে অতি অবশ্যই আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন, সেখানে দেখাবেন, পরামর্শ দেবে। সে পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না, কি করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। এবারে তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, তার রাশিচক্রটা বর্তমান সময় রাশিতে বসে আছে রাহু, দ্বিতীয় শনি, তৃতীয় কিছু নেই, চতুর্থে শুক্র বসে আছে, পঞ্চমে বৃহস্পতি কেতু, ষষ্ঠে বুধ, সপ্তমে চন্দ্রমঙ্গল এবং কেতু বসে আছে। আগে বলেছি কালসর্প যোগ চলছে, নেগেটিভ কালসর্প। যাই হোক, এই রাশির জাতক জাতিকাদের যে রাশিপতি শনি, সে হচ্ছে আবার দ্বাদশপতি, সে ধনভাবে গেছে, অর্থাৎ ব্যয় ব্যাপারটা নির্দেশ করছে। যা বলবো সত্যি বলবো, একদম কোনো ধরনের কোনো নেই, আনকাট ভিডিও। এখানে আপনার কিন্তু খরচ খরচা অর্থাৎ অনেক সময়ই হবে, বেশিরভাগ সময়ই হবে যত্র আয় তত্র ব্যয়। রাহু রাশিতে বসে আছে, রাশিতে যদি রাহু বসে থাকে, এখানে চন্দ্র আছে, তাহলে মাঝে মাঝে আপনার বেশ উদ্যমতা থাকবে আর মাঝে মাঝে ফিউজ হয়ে যাবেন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে এবং তৃপ্তি পাবেন না, হতাশা মাঝে মধ্যে আসবে, এই ব্যাপারগুলো হবে। আবার কখনো কখনো বেশ চনমনে চলো কাজ করি, একদম এরকম ধরনের ব্যাপারগুলোও থাকবে। কাজ অবশ্যই করবেন, কাজ হবেও। রাশিপতি দ্বিতীয় বসে আছে, অর্থাৎ রাশিপতি যদি দ্বিতীয় বসে থাকে, আর্থিক দিক থেকে কিন্তু উন্নতির ব্যাপার আছে। এবং এই রাশির দ্বিতীয় রাশির অধিপতি সে বসে আছে পঞ্চম কোণ, সেটা কিন্তু ভালো। এই রাশিকেই দৃষ্টি দিয়ে আছে রাহুকে, এবং এই রাশিকে আপনার রাশিতে মঙ্গলের দৃষ্টিও আছে। 28 তারিখ অবধি থাকবে সন্ধ্যাবেলা পর্যন্ত, মানে রাত্রি আপনার যে মঙ্গল চলে যাবে যখন রাত 8টা 40 তার আগে পর্যন্ত এখানে রাহুকে দৃষ্টি দেবে, আর বৃহস্পতি তো দেবেই। তাই এখানে যতটা খারাপ ততটা খারাপ হবে না, তাই আপনাদের কোনো সেই ধরনের চিন্তার ব্যাপার নেই। কারণ অমৃতসম দৃষ্টি বৃহস্পতি যখন থাকছে রাশিতে, অনেক কিছু নেগেটিভকে পজিটিভ করে ফেলবে, সমস্যাও দূরীভূত অনেকটাই হবে। দ্বিতীয় জায়গাতে শনি থাকার আপনার দাঁতে ব্যথা, এরকম হাড়ে ব্যথা, এইসব ব্যাপারগুলো একটা ব্যাপার থাকবে। কোনো ধরনের মিথ্যার আশ্রয় কিন্তু নেবেন না, চালাকি কিন্তু করবেন না। এগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে ভালো লাগলেও
পরবর্তীকালে এর গুণেগার দিতে হবে। তৃতীয়াধিপতি মঙ্গল সপ্তমে বসে আছে, তাই আপনার এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাইরে যাওয়া বা এরকম ধরনের ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। সাহসের ব্যাপারও মধ্যম শুভ, তবে বেশি সাহস কিন্তু দেখাবেন না। সহজ সরলভাবে চলুন, স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন। জানি রাশির মধ্যে এটা খারাপ আছে, এখন আমি তো রাশিচক্র দেখছি, এখানে আপনার জন্মকুণ্ডলী কীরকম আছে না আছে আমি জানি না। চতুর্থে শুক্র বসে আছে, সেখানে শনির দৃষ্টি আছে। তো শনির দৃষ্টি থাকলেই শুক্র যেমন সুখের কারক গ্রহ, ভোগবিলাসিতার কারক গ্রহ, বন্ধুবান্ধব, মন মানসিকতা, এখানে 4th হাউসের লর্ড হিসাবে আলাদা ব্যাপার, কিন্তু 4th হাউস নির্দেশ করে মন মানসিকতা, মাতা, বন্ধুবান্ধব, সুখ, গাড়ি বাড়ি ইত্যাদি। সেইগুলো কিন্তু শুক্র দেওয়ার জন্য এখানে প্রস্তুত, কিন্তু শনির দৃষ্টির কারণের জন্যে তা মাঝে মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটবে। পঞ্চমে বৃহস্পতি বসে আছে, দ্বিতীয়পতি পঞ্চমে, এবং পঞ্চমে রবিও বসে আছে, সে হচ্ছে সপ্তমপতি। তাহলে এখানে কিন্তু আপনার এই বৃহস্পতির দশমপতি, তাহলে এখানে দশমে দৃষ্টি দিয়ে আছে। এই বৃহস্পতি কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের বৈবাহিক জীবন শুরু হওয়ার একটা ব্যাপার থাকবে, এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এবং মানে যদি কোনো পরীক্ষার ব্যাপার থাকে আপনার সন্তানের, বা যারা দেখছেন তাদের মধ্যে কারোর পরীক্ষার ব্যাপার থেকে কোনো জাতক জাতিকার, তারা কিন্তু ভালো মতন উত্তীর্ণ হবেন। এবার এখানে শুক্র চলে আসবে, শুক্র বৃহস্পতি থাকবে, কারণ শুক্র আসছে এখানে আপনার 26শে জুলাই, আর 16ই জুলাই রবি এখান থেকে চলে যাবে, তার বৃহস্পতি এখানে কিছুদিন থাকবে। তারপরে শুক্র যখন যোগ দেবে তখনও কিন্তু আপনাদের বেশ ভালো যাবে। আপনাদের বিশেষ করে প্রেমের ক্ষেত্রে যে ভালো যেমনি যাবে, তার অধিক ভালো যাবে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালোভাবে উত্তীর্ণ হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভালো মতন ঘটবে। এবারে বুধ বসে আছে আপনার ষষ্ঠভাবে, আর্থিক দিক থেকে উন্নতি করবে, কিন্তু এই বুধ বক্রি হয়ে যাবে, সেটি হচ্ছে গিয়ে 18ই জুলাই। 16ই জুলাই রবি এখানে যাবে, তখন রবি আর বুধ মোটামুটি প্রায় দুদিনের কাছাকাছি এখানে যেটা থাকবে সেটা খুব একটা খারাপ হবে না। নাম যশের ক্ষেত্রে মোটামুটি শুভ হবে, এবং আপনাদের শত্রু দমন হওয়ার একটা ব্যাপার থাকবে। বুধ এখানে যখন বক্রি হয়ে যাবে তখন সেখানে বুধের যে পাওয়ার, শুভত্ব, সেটা কিছুটা হ্রাস হবে, এবং রবি যত কাছাকাছি যাবে বুধের ডিগ্রিগতভাবে, বুধ তত অস্ত হবে, তখন এখানে রবির ফাংশনটাই বেশি দেখা যাবে, বুধের ফাংশন বেশি দেখা যাবে না। শত্রু নাশ কিন্তু হবে, শত্রু দমন হবে, যশখ্যাতি বাড়বে। সপ্তমে মঙ্গল, চন্দ্র এবং কেতু বসে আছে, কেতু এখানে থাকবেই। মঙ্গল এখানে চলে আসবে হচ্ছে 28 তারিখে, তাই এখানে আপনার এই যে সপ্তমভাবে, এক নম্বর হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে খুব বেশি ভালো এরকমটা কিন্তু হবে না, খুব বেশি ভালো ব্যাপারটা, কথাটা খেয়াল রাখবেন, এরকম ব্যাপারটা হবে না। চন্দ্র তো সোয়া দুদিন থাকে, আজকে বিকেলেই চলে গেছে কন্যায়, তাহলে এখানে পড়ে আছে মঙ্গল এবং কেতু, সেই মঙ্গল 28 তারিখ অবধি থাকবে, ঠিক আছে। সেই ততদিন যখন থাকছে ততক্ষণ এখানে যে ব্যবসা বাণিজ্যের যে ব্যাপার, সেই ব্যাপারটা মোটামুটিভাবে চলবে, খুব বেশি ভালো হবে না। এবং বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুখের মোটেও হবে না, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ব্যাপারে মতানৈক্য থাকবে, মনোমালিন্য হবে। অষ্টম জায়গাতে শনির দৃষ্টি আছে, এখানে মঙ্গল চলে আসবে 28 তারিখে। আসার পরে এখানে আপনাদেরকে সতর্কভাবে রাস্তাঘাট পারাপার, কাউকে কথা দেওয়া, বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার, এইসব ব্যাপারে আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। ভাগ্যভাব এখানে আপনার
শুক্র তুলা রাশি, এখানে কিন্তু বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে। এই রাহু আর বৃহস্পতির দৃষ্টি করার জন্য হচ্ছে গিয়ে ভাগ্যে রাহু দৃষ্টি দিলে ভাগ্যটাকে চঞ্চল করবে, আর বৃহস্পতি সেখানে কি করবে, যাতে ভাগ্যটা সাফল্য পায় সেই রকমভাবে, কারণ তার দৃষ্টি হচ্ছে অমৃতসম, তার দৃষ্টিতে ভাগ্যভাব আপনাদের কিন্তু অনেকটা ভালো যাবে, এরকম ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গায় যেটা হচ্ছে গিয়ে বৃশ্চিক, সে বৃশ্চিক রাশির অধিপতি, সে বর্তমানে এখানে দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ কর্মের জায়গাটা 28 তারিখ অবধি থাকবে, ভালো থাকবে। তার উপরে শুক্রের দৃষ্টি আছে, অর্থাৎ কর্ম পাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু অনেকটা সাফল্য আসবে। এবারে আপনার জন্মকুণ্ডলী মিলিয়ে নেবেন, দেখে নেবেন সেখানে কি বলছে এবং এখানে কি বলছে, সেটা কিন্তু মিলিয়ে নিয়ে তারপরে সেটা বিচার করবেন। একাদশভাবে বৃহস্পতি রবি দৃষ্টি দিয়ে আছে। রবি তো দেবে হচ্ছে গিয়ে 15 তারিখ অবধি, আর বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়ে আছে নিজের ঘরে। তাই এখানে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে উন্নত, আয় ভাব বৃদ্ধি, এই ব্যাপারগুলো মানে ভালো হবে। এবং সাফল্যের ব্যাপারটা সবচেয়ে বেশি, যে কোনো দিকে সাফল্য হওয়ার, সেটা কর্মের দিকে হোক, পরীক্ষার দিকে হোক, পড়াশোনার দিকে হোক, যাই দিকে হোক, আপনার জীবনে কিন্তু বেশ ভালো সাফল্য থাকবে। আর সন্তানদের বিবাহ হওয়ার সম্ভাবনা, নেটিভ যদি নিজের বিবাহ যোগ্য হয়ে থাকে বা যোগ্যা হয়ে থাকে, তারও কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে না, তাদের সন্তানের থাকবে, বোঝা গেল। আর এদের নেটিভ যারা আছে, যাদের জাতক জাতিকা, তাদের কিন্তু সাফল্যের জায়গাটা বেশ ভালো মতন থাকবে। এরপরে দ্বাদশ ভাব, ব্যয় ভাব, সেখানে কিন্তু বুধের দৃষ্টি আছে। পরে 16 তারিখে থেকে রবিও দৃষ্টি দেবে দ্বাদশভাবে। তবে বুধ দ্বাদশভাবে দৃষ্টি দেওয়াটা হচ্ছে গিয়ে, বুধ তো দ্বাদশে নিচস্থ হয়, তবে দৃষ্টির একটা ব্যাপার থাকে, মোটামুটিভাবে শুভ যাবে, খুব শুভ না গেলেও আপনাদের ব্যয় কিন্তু হবে, ওর মাঝে মাঝে কিন্তু যত্র হয় তত্র ব্যয় কিন্তু হবে। এবার আপনাদের উচিত হচ্ছে গিয়ে প্রতিকারের ব্যাপারে আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক ধারণ করা। স্নান করে ওঠার পরে রোজ কেশরের তিলক ধারণ করবেন। এছাড়া যেটা হচ্ছে গিয়ে, আপনারা গরুকে আনাজ খাওয়াবেন বা রুটি খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন। যদি সম্ভব না হয়, একটি আপনার রুটি সেটাকে খাওয়াবেন, অর্ধেক করবেন, অর্ধেক গরুকে দেবেন, বাকি অর্ধেক আবার হাফ হাফ করবেন, করে 1 ভাগ কুকুরকে আর 1 ভাগ কাককে দেবেন। জলাশয়ের মাছকে দিন, আর হনুমান চালিসা পড়ুন, এতে আপনাদের কিন্তু ভালো হবে, ভালো থাকবেন। নমস্কার।